গত ক্লাসে আমরা উর্দু ভাষা টাইপিং সম্পর্কে শিখেছি। এর আগে আরবি এবং তার আগে ইংরেজি শিখেছি। এই তিনটা ভাষা শেখার জন্য আমাকে আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করতে হয়নি। এটার কারণ যে অন্যান্য যে ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলো পৃথিবীব্যাপী প্রত্যেকটা কম্পিউটার, ল্যাপটপ সহ সব জায়গাতেই ইনস্টল করা রয়েছে। এখন আমরা আজকে বাংলা ভাষা শিখবো, তাই তো? জি বাংলা ভাষার টাইপিং শেখার জন্য আমাদের কয়েকটা জিনিস লক্ষণীয়। এক নাম্বার লক্ষণীয় হলো আমাদের বাংলার জন্য একটা স্পেশাল সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারের নাম হলো বিজয় 52। এছাড়াও আরো অনেক সফটওয়্যার আছে, তবে সাধারণত কিবোর্ডে লেখার জন্য সব থেকে উত্তম এবং সব থেকে প্রসিদ্ধ সফটওয়্যার হলো বিজয় 52। তো এই বিজয় 52টা আমাদেরকে কম্পিউটারে সেট আপ করে নিতে হবে। যদি আমি সেট আপ করে নিতে পারি তাহলে আমার বাংলা লেখাটা আমার জন্য সহজ হবে, অন্যথায় আমি বাংলা লেখা লিখতে পারবো না। তো এই বাংলা লেখা ঠিক রাখার জন্য আমাকে যে কাজটা সর্বপ্রথম করতে হবে, বিজয় 52 সেট আপ। এই সেট আপটা আমরা কিভাবে করব বা বিজয় 52 কোথায় পাবো? ভর্তির সময় আপনাদের সাথে কিছু কথা বলা হয়েছিল। কথাটা এরকম ছিল যে আপনাদের প্রয়োজনীয় যত সাপোর্ট লাগে সবকিছুই দেওয়া হবে। আপনারা কি কি সাপোর্ট পাইছেন বলতে পারবেন? উর্দু ফন্টের লিঙ্ক পাইছে উর্দু ফন্ট পেয়েছেন, মাশাআল্লাহ। আর কি পেয়েছেন? উর্দু, বিজয় আরবি। লিঙ্ক দেওয়া হয়েছে জি, বিজয় বায়ানের লিঙ্ক দেওয়া হয়েছে ডাউনলোড করার জন্য। আচ্ছা। এর আগে অফিস পান নাই? মাইক্রোসফট অফিস? স্যার জি মাইক্রোসফট অফিস পাইছি, মাইক্রোসফট তারপর অফিস আমরা যারা পেয়েছেন। একবারে নতুন তো আজকে আপনাদেরকে বিজয় 52 সেট আপ দেওয়ার জন্য বিজয় 52 লিংক দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে বলা হয়েছে। কেউ কি ডাউনলোড করেছেন? জি জি স্যার। আচ্ছা জি স্যার ডাউনলোড করছি। আচ্ছা, অনেকেই ডাউনলোড করেছেন, অনেকেই করতে পারেননি। আমি আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হলো যে আপনাদের যে লিংকটা শেয়ার করা হয়েছিল এই লিংক থেকে আমরা আবার ডাউনলোডের সিস্টেমটা একটু দেখাই নিই। আসলে এর আগে আমরা ডাউনলোড করেছি, যার কারণে সিস্টেমগত অতিরিক্ত কিছু নেই। ডাউনলোডের সিস্টেম সবকিছুই এক। ডাউনলোডের সিস্টেম কি সবকিছুই এক। তো আমরা এখান থেকে বিজয় 52, এই যে EXE দেখা যায়, জি, জি এই বিজয় দেখা 52 যায়। EXE এইটা ডাউনলোড করব। দেখেন এখানে আসার পরে ডাউনলোড করুন আসলো, 3 ডট থেকে ডাউনলোড করুন। ডাউনলোড করুন যখন আসবে তখন অটোমেটিক একটা আছে, এটা হলো সাধারণত ফাইল যদি বেশি বড় থাকে সেক্ষেত্রে এই লেখাটা আসে যে এই ফাইলটা অনেক বড়, এই জন্য আপনি ডাউনলোড করবেন কিনা। আমি তবু ডাউনলোড করুন এটা দিলাম, আমার ডাউনলোড অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আমার যে ডাউনলোড হচ্ছে এটা কোথায় গিয়ে যাচ্ছে? আমাদের ডাউনলোডের যে আইকন আছে এই আইকনের ভিতরে অলরেডি দেখেন ডাউনলোড কমপ্লিট। আমরা এটা কোথায় পাবো? দিস পিসি। কোথায়? দিস পিসি দিস পিসি। দিস পিসি থেকে ডাউনলোড ম্যানেজার কোথায় যাব? ডাউনলোড ডাউনলোড ম্যানেজার। আমরা ডাউনলোডে শুরুতে দেখতে পাচ্ছি বিজয় 52 2011। 11। আমরা এখান থেকে নিলাম, এরপরে আমরা কপি করে নিলাম। কপি বা কাট যে কোনোটা করতে পারি, বাদ বাকি প্রাথমিক অবস্থায় আমরা সবসময় কাট করব না, কপি করব, যাতে আমার কাজটা সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে আমি সেটা ব্যবহারযোগ্য কিনা দেখে পরে আমি বাকিটা বাতিল করতে পারি। কপি বা কাট যেটাই করি না কেন আমার উদ্দেশ্য হলো যে এটাকে দেখানো বা আমার সংগ্রহে রাখা। আমি এখন ব্যবহার করি বা না করি, আমরা যদি এটাকে ডাউনলোড করে সংগ্রহ রাখি তাহলে সেটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। যাদের কম্পিউটার নেই তারা গিয়ে কি পরবর্তীতে
কাজ করতে পারবো। আচ্ছা, তো আমরা উইন্ডারের মাধ্যমে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল যে কোনো একটির মাধ্যমে আমরা কি করে নিতে পারি, এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারি। আমরা এটার জন্য আপনাদেরকে আরো একটা লিংক শেয়ার করেছিলাম, পেয়েছিলেন? বুঝতে পারি নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক শেয়ার করেছিলাম, কারা কারা দেখেছেন? দেখি নাই স্যার। দেখি নাই স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক শেয়ার করেছিলাম। ইউটিউবের লিঙ্ক স্যার। জি, ইউটিউব লিংক। 2 দিন ধরে কারেন্ট ছিল না তো স্যার, এই জন্য এটার সাথে এখনো। হাতে করে স্যার, হাতে করে ইউটিউব চ্যানেল নাকি? হ্যাঁ, হাতে খড়ি ইউটিউব চ্যানেলের একটা লিংক শেয়ার করেছিলাম, যে লিংকে আমরা দেখেন যে জিনিসটা দেখতে পাবো। জি স্যার, দেখা যাইতেছে, বাকি আগে তো দেখি নাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কিভাবে বিজয় 52 আমরা নেট থেকে ডাউনলোড করব এবং কিভাবে বিজয় 52টাকে ডাউনলোড করার পরে কম্পিউটার ইনস্টল করব সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা ডাউনলোড করতে চাই, সেই লিংকের উপর যখন আমরা ক্লিক করব তখনই আমাদের ডাউনলোড করার জন্য আমাদের এখানে স্ক্রিনে শো করবে এবং ডান পাশে আমরা দেখতে পাবো ডাউনলোড অ্যারো, আপ ডাউন অ্যারো, অর্থাৎ ডাউনলোড অপশনে যখন আমরা ক্লিক করব আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আমাদের, ডাউনলোডিং হচ্ছে এবং অলরেডি এটা ডাউনলোড শুরু হয়ে গেছে, বাম পাশে দেখতে পাচ্ছেন বটমে এটা ডাউনলোড শুরু হয়ে গেছে এবং প্রায় কমপ্লিট পর্যায়ে পৌঁছে গেছে এবং এটা ডাউনলোড হয়ে গেছে। খুবই অল্প সময় লাগবে, কেননা এটা মাত্র 4-5 MB ফাইল। এরপর ডাউনলোড করার পরে আমরা চলে যাব ডাউনলোড ফোল্ডারে, অর্থাৎ যেখানে আমাদের ডাউনলোড করা হয়। আমরা সেখানে যাওয়ার পরে আমরা বিজয় 52 পাবো। এটার উপর এক বাটন ক্লিক করে আমরা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তবে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিষয়টা, সেটা হলো যে যদি আমাদের কম্পিউটারে রাইট বাটন ক্লিক করার পর এক্সট্রাক্ট কমান্ডটা না আসে, তাহলে আমাদেরকে অবশ্যই উইন্ডোজ সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। উইন্ডোজ সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিব, এরপর ইনস্টল করার পরে আমরা বিজয় 52 উপর রাইট বাটন ক্লিক করলে তখন আমরা এক্সট্রা কেয়ারের কমান্ডটা পাবো। আমরা এক্সট্রা কেয়ার করলাম, করার পরে আমাদের এক্সট্রা কেয়ার হয়ে গেছে। এটা বিজয় 52 ফোল্ডার চলে আসছে। আমরা বিজয় 52 ফোল্ডার উপর ডাবল ক্লিক করে সেটা ওপেন করব। এরপর বিজয় 52 সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করব এবং কিছু সময় অপেক্ষা করব। নেক্সট ডাবল ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের যখন এটা ডায়লগ বক্সটা আসবে তখন আমাদের নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আবারও নেক্সট বাটন ক্লিক করব। এরপর আমরা আই এগ্রিতে, অর্থাৎ এখানে কিছু নিয়ম কানুন বলে দিয়েছে তাদের, অর্থাৎ যিনি সফটওয়্যার তৈরি করেছেন বা যে প্রতিষ্ঠানের সফটওয়্যারটি, সেই প্রতিষ্ঠানের কিছু রুলস আপনাকে বলে দিয়েছে যে আপনি যদি এই সফটওয়্যারটা ব্যবহার করেন তাহলে এই নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনি সবকিছুতে রাজি, এই জন্য আই এগ্রিতে ক্লিক করার পরে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে আবার ক্লিক করবেন। এরপর আপনার যদি ধরনের কোনো মেসেজ আসে আপনি ইয়েস বাটন প্রেস করবেন এবং এটা ইনস্টল হচ্ছে, প্লিজ ওয়েট, আপনাকে ওয়েট করতে বলছে। আপনার ইনস্টল হয়ে গেছে। এবার আপনি ক্লোজ বাটন ক্লিক করেন, আপনার বিজয় 52 ইনস্টল হয়ে গেছে। আপনি এখন স্টার্ট মেনুতে যান, বিজয় 52 সফটওয়্যারটি অ্যাপসটি আপনি এখানে পাবেন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু আপনি ইনস্টল করেছেন, ইনস্টল করার প্রথমে আপনার এই বিজয় 52 এর অ্যাক্টিভ কোড যাবে, অর্থাৎ কি কোড যাবে। তো কি কোডটা আমরা দিয়ে দেবো এখানে, কি কোডটা আমাদের এখানে দেওয়া থাকবে, অর্থাৎ কি কোড, এই যে কি অপশনের মধ্যে আছে, আর এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে আমরা এটা নিচে গিয়ে আমরা পাসওয়ার্ডটি পেয়ে যাব। এখান থেকে পাসওয়ার্ডটিকে আমরা কপি করে প্রতিটা ঘরের মধ্যে বসিয়ে দিব। এভাবে যখন আমরা প্রতিটা ঘরের মধ্যে কি কোডটি বসিয়ে দিব, বসার পরে আমরা অ্যাক্টিভে ক্লিক করব।
এটা কেবল প্রথমবারে যাবে ইনস্টল দেওয়ার পরে, প্রথমবারে এটা যাবে। আমরা আর সবগুলো পাসওয়ার্ড কপি করে প্রতিটা ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা অ্যাক্টিভেট ক্লিক করব, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আমাদের আর এই কোডটা যাবে না, শুধু ফার্স্ট টাইমই যাবে। কেননা এটা অ্যাক্টিভ করার জন্য অবশ্যই পাসওয়ার্ডটা চাওয়াটা এটা একটা স্বাভাবিক বিষয়। আমাদের বিজয় ব্যানার ইনস্টল হয়ে গেছে। আমরা চাইলে এখন বাংলাতে কাজ করতে পারবো। আমরা যখন বাংলা কোন একটা ফাইল ওপেন করব, ওপেন করার পরে আমরা খুব অনায়াসে বাংলা লিখতে পারবো। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা হলো এই যে আপনি যে বাংলা লিখবেন অবশ্যই বাংলা ফন্ট থাকতে হবে। বাংলা ফন্ট স্বাভাবিকভাবে এখানে আপনাকে কপি করে দিতে হবে, দুই একটা ব্যতীত বাকি সবগুলো আপনাকে কপি করে দিতে হবে ফন্ট বক্স থেকে। আপনি ফন্টটাও আপনি ডাউনলোড করে নেবেন, আর যেখান থেকে আপনি লিঙ্কটা নিয়েছেন ওখানে পাবেন না, আলাদা ফন্ট বক্সে ডাউনলোড আর ইয়ে থাকবে, আপনি সেখান থেকে ফন্টটাকে কপি করে আপনি বাংলা ফন্ট গুলো সবগুলো একটা একটা করে চাইলেও আপনি ইনস্টল করতে পারেন। আর যদি সবগুলো একসাথে যতগুলো কালেকশন করবেন সবগুলো যদি আপনি একসাথে কপি পেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কপি করে সিলেক্ট করার পর কপি করবেন। এরপর সার্চ বার থেকে চলে যাবেন ফন্ট সেটিং এর মধ্যে চলে যাবেন। ফন্ট সেটিং এ যাওয়ার পরে অর্থাৎ সার্চ বার আমরা লিখে দিয়েছিলাম ফন্ট, এরপর আমাদের ফন্ট নিচে আসবে আমাদের ফন্ট। যখন আমাদের ফন্টটা আসবে এরপর আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। এটা যখন পেস্ট করে দিব কন্ট্রোল ভি বাটন প্রেস করে অথবা রাইট বাটন ক্লিক করে আমরা যখন পেস্ট করব তখনই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমরা তখন আমাদের ফন্ট গুলো দেখতে পারবো। যে কোনো ফন্ট, এটা বাংলার জন্য যেমন তা কিন্তু না, আমাদের যে কোনো ফন্ট আমরা এভাবেই কম্পিউটারে সেট আপ করবো। একাধিক ফন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একসাথে কপি করে ফন্ট বক্সটাকে ওপেন করে অর্থাৎ আমরা সেটিংস এ চলে যাবো, সেখান থেকে আমরা ফন্ট কমান্ডের ফন্টের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার ওপেন করে সেখানে আমরা সবগুলো একসাথে পেস্ট করব। বলেন, সকলে শুনতে পারলেন? জি জি স্যার। স্যার। জি আছে বুঝতে পারছেন সবাই? মোটামুটি। আমরা সকলে প্র্যাকটিস করব, যাদের করা নেই তারা পরবর্তীতে ক্লাস চলাকালীন আমরা এই কাজটা করব না, ক্লাস চলাকালীন আমরা নোট ডাউন করব। বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, এই জন্য এই জিনিসটা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কাজ কি? বিজয় 52 ইনস্টল হয়ে গেল। বিজয় 52 কি হয়ে গেল? ইনস্টল হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের তিনটা জিনিস লক্ষণীয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। তিনটা তিনটা জিনিস। জিনিস। এক নাম্বার লক্ষণীয় কি? এক নাম্বার লক্ষণীয় হলো আমাদের মুড। আমাদের দেখেন নিচে ইএনজি লেখা আছে, তাই তো? জি, লোগো, আপনার ভাষার ENG লোগো। ইংরেজি জি, এটা কি মোড? ইংরেজি ইংরেজি মোড, এটাকে বলে English জেনারেল mode. মোড। কি বলে? জেনারেল মোড, জেনারেল মোড। জেনারেল মোড, জেনারেল জেনারেল মোড। আর আরেকটা আছে আইন মোড বা অ্যারাবিক মোড। আইন Arabic. মোড বা আরবিক। আচ্ছা, জেনারেল মোড আর অ্যারাবিক মোড এর ভিতর পার্থক্য কি বলতে পারবেন? জেনারেল মোডে ইংরেজি লেখা হবে, ইংরেজি আসবে আর আর আইন মোডে আইন mode আরবিক এ আসবে। আরবিক আসবে। আমাদের দুইটা ডান এবং বাম, তাই তো? জি, ডান জি। এবং বাম। ডান থেকে যে সমস্ত বিষয় আমরা লিখি, আমরা যে সমস্ত বিষয় কি করি? ডান থেকে লিখি। লিখি। এই জিনিসগুলো আমরা কি করে থাকি বলেন দেখি? আরবিক মোড, এরা অ্যারাবিক। আরবিক। যেগুলো আমরা ডান থেকে লিখি, ডান থেকে কি কি লিখি বলেন তো? আরবি উর্দু, আরবি, উর্দু। আরবি, উর্দু, আরবি এই সংখ্যা, জাতীয় যা আছে সবকিছু আমরা কি দিয়ে লিখি? ডান মোড, আরবিক মোড দিয়ে। অ্যারাবিক মোড দিয়ে। আর আরেকটা হলো জেনারেল মোড, যেগুলো আমরা বাম দিক থেকে লিখি। কোন দিক থেকে? বাম দিক বাম থেকে। দেখছি। বাম দিক থেকে। তাহলে বাম দিক থেকে যেটা লিখি সেটাকে কি বলে? জেনারেল মোড, জেনারেল মোড। জেনারেল মোড। তাহলে জেনারেল মোড কি আমাদের বুঝতে কষ্ট হচ্ছে? জি না, জি না, কি বলেন? কারো কি জেনারেল মোড বুঝতে কষ্ট হচ্ছে? জি না, জি না। হচ্ছে না। জেনারেল মোড বুঝতে পারছেন? জি, জি বুঝতে পারছি। আচ্ছা,
তাহলে এবার আমাদের দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয়টা হলো আমরা বিজয় অ্যাক্টিভ করলাম, তাই না? জি জি বিজয় ইনস্টল করলাম। বিজয় ইনস্টল করার পরে এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছি, জি এই আইকনটা আসছে আসছে আপনাদের আছে? আপনার এটাতে দেখা যাচ্ছে যে আচ্ছা, আমাদেরটাতে নাই। এই আইকনটা আসে। এই আইকন অনেক সময় হারিয়ে যায়। যেমন এখানে যদি লাগে দেখেন এখান থেকে হারিয়ে গেছে, তখন এই যে এখানে অ্যারো বাটনের ভিতরে এখানে রয়ে গেছে। এখান থেকে চাইলে আমি কি করতে পারবো? ভাষায় নিতে পারবেন শো শো টুলবার আমার করতে। ভাষায় নিতে পারবো। তো এর ভিতরে দেখেন আমাদের মূল কাজ হবে উপরের দুইটা জিনিস নিয়ে, একটা ইংলিশ, একটা বিজয় বিজয় ক্লাসিক। ক্লাসিক বিজয় ক্লাসিক অর্থ বিজয় অ্যাক্টিভ করা। কি করা? অ্যাক্টিভ করা, বিজয় অ্যাক্টিভ করা, বিজয় অ্যাক্টিভ করা। অ্যাক্টিভ করা। তাহলে বিজয় অ্যাক্টিভ করা মানে আমি যে বিজয়টা ইনস্টল করলাম এই বিজয়টাকে ব্যবহার করা। বিজয়টাকে কি করা? ব্যবহার করা। ব্যবহার করা। আর বিজয়কে অ্যাক্টিভ না রাখা এটা হলো বিজয় নন অ্যাক্টিভ। কি বলে? নন অ্যাক্টিভ, বিজয় নন অ্যাক্টিভ, বিজয় নন নন অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তার মানে বিজয় অ্যাক্টিভ নেই। জি বিজয় অ্যাক্টিভ না থাকলে আমি বাংলা ব্যতীত সব লিখতে পারবো। যেমন আমরা ইতিপূর্বে শিখেছি কি কি ভাষা বলেন দেখি? আরবি, ইংরেজি, আরবি, উর্দু এবং ইংরেজি। আমাদের কি কোনো সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন হয়েছে? আমাদের কোনো সফটওয়্যার কি ডাউনলোড করার প্রয়োজন হয়েছে? জি না জি না। প্রয়োজন হয়নি, তাই তো? তাহলে প্রয়োজন এখন হচ্ছে। কেন প্রয়োজন হচ্ছে? প্রয়োজন হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে এটার জন্য আমার অ্যাক্সেস নেই, আমাকে নতুন ভাবে অ্যাক্সেস নেওয়ার জন্য অনুমতি নিতে হবে। কি নিতে হবে? বলেন অনুমতি দেখি। নিতে হবে। অনুমতি নিতে হবে। এই অনুমতির কাজটা আমি কোথা থেকে করব? বিজয় অ্যাক্টিভের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিজয় অ্যাক্টিভ। বিজয় অ্যাক্টিভের মাধ্যমে। এরপরে আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো কি বলেন দেখি? ফন্ট। কি লাগবে? ফন্ট লাগবে। ফন্ট লাগবে। তাই ফন্ট যদি আমি না লিখি, আমরা যে ধারাবাহিক যে তিনটা বিষয় বললাম, কয়টা বিষয় বললাম? তিনটা বিষয় সর্বপ্রথম লক্ষণীয় কি বলেন দেখি? জেনারেল মুড আছে কিনা। কি দেখবো? জেনারেল মোড আছে কিনা। বাংলা লেখার জন্য 1 নম্বরে কি দেখবো বলেন দেখি? জেনারেল মোড আছে কিনা। জেনারেল মুড আছে কিনা। দ্বিতীয় নাম্বার কি দেখবো আমরা? বিজয় অ্যাক্টিভ আছে কিনা। বিজয় অ্যাক্টিভ আছে কিনা। বিজয় অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ আছে কিনা। 3 নম্বরে কি দেখবো? ফোন ডাউনলোড করতে ফন্ট। 3 নম্বরে আমরা কি করব? ফন্টটা ডাউনলোড ফন্টটা করব। দেখবো। আমাদের বাংলায় যতগুলো ফন্ট, বিশেষ করে বিজয় বায়ান্নর ভিতরে যতগুলো ফন্ট ব্যবহার হয়, বাংলাদেশের ভিতরে অধিক ব্যবহৃত ফন্ট হলো কি বলেন দেখি? বিজয় বায়ান্ন সুতন্নি এমজে। কি নাম বলেন দেখি? সুতন্নি এমজে। এই সুতন্নি এমজেটা সব থেকে অধিক ব্যবহার হয়। এই জন্য আমরা সুতন্নি এমজেটা কি করব? ব্যবহার করব, তাই তো? তাহলে আমরা এবার ব্যবহারিক দিকে চলে যাই। কি বলেন? এতক্ষণ মুখে শুনলাম, আমরা একটা ব্যবহার করি। কি বলেন? জি স্যার। জি স্যার। তার আগে আমাদের কিছু জিনিস জানা দরকার। সেটা হলো আমরা লিখবো, এই লেখাটা কোথায় লিখবো? আমরা পেয়েছিলাম, তাই না? আমাদের একটা ফাইল নিতে হবে। কে নিতে হবে? ফাইল। একটা ফাইল নিতে হবে। আমরা যে ফাইলে কাজ করতেছি সে ফাইলটার নাম কি বলেন দেখি? মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। কি? ডকুমেন্ট। মূল নাম হলো ডকুমেন্ট। মাইক্রোসফট এটা হলো একটা কোম্পানি, এটা কোম্পানির নাম। এই কোম্পানির পক্ষ থেকে এটা আসছে, এই জন্য মাইক্রোসফট। ঠিক আছে? মূলত ওয়ার্ড ডকুমেন্ট। কি? ওয়ার্ড ডকুমেন্ট। বুঝতে পারছেন? তাহলে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিলাম। নিয়ে আমাদের আজকে কততম ক্লাস? পঞ্চম আজকে 5ম নম্বর।
স্যার আমরা যাই হোক, আমাদের ক্লাস যতই হোক না কেন, আমরা লিখলাম কি? বাংলা বাংলা। আমরা ভিতরে চলে গেলাম। আচ্ছা, তাহলে দেখেন আমরা বাংলার জন্য নিয়ে নিলাম। নেয়ার পরে এখন আমাদের কি শুরু হবে? লেখা শুরু হবে। কি শুরু হবে? লেখা লেখা শুরু শুরু হবে। হবে। লেখা শুরুর জন্য আমরা কি করব? বাংলা লিখতে চাই। সর্বপ্রথম কাজ কি? জেনারেল মোড জেনারেল মোড দেখতে হবে। জেনারেল মোড। এই জেনারেল মোড চেঞ্জ করার জন্য আমাদের দুইটা কাজ। কয়টা? দুইটা কিবোর্ডের মাধ্যমে এবং মাউসের মাধ্যমে। মাউসের মাধ্যমে যদি এখান থেকে করি তাহলে আমরা দুইটা দেখতে পারি। কিবোর্ডের মাধ্যমে যদি করি তাহলে অল্টার এবং শিফট। কি কি বলেন দেখি? অল্টার অল্টার শিফট। অল্টার শিফট। একবার প্রেস করলে Shift. মুড চেঞ্জ হয়ে যাবে, আর একবার প্রেস করলে আবার মুড চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি তাহলে আমরা কি করলাম? কি শিখলাম বলেন দেখি? জেনারেল মোড দেখলাম General জেনারেল mode মোড চেঞ্জ করার শর্টকাট পদ্ধতি কিবোর্ডের মাধ্যমে। কিভাবে? অল্টার অল্টার শিফট। অল্টার চেপে ধরবে। শিফট। বুঝতে পারছেন তো? জি জি বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, জি এবার দ্বিতীয় কাজ আমাদের কি বলেন দেখি? বিজয় বিজয় অ্যাক্টিভ বায়ান্ন এবং active নন আছে কিনা? অ্যাক্টিভ। বিজয় অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ, এটা আমরা কিবোর্ড শর্টকাট শিখব। কন্ট্রোল অল্টার বি। কন্ট্রোল অল্টার বি বি। কোন বি? এ এর পরে যে বি, সেই বি। বুকের বি বুঝছেন? কন্ট্রোল অল্টার বি। একবার প্রেস করবেন দেখবেন বিজয় অ্যাক্টিভ, আর একবার করবেন বিজয় নন অ্যাক্টিভ। বি স্যার বি বি এর পরে বি, এর পরে বি। কন্ট্রোল অল্টার বি। কন্ট্রোল অল্টার বি বি এসছে? জি স্যার আচ্ছা, এরপরের কাজ হলো কি? এরপরে কাজ ফন্ট চেঞ্জ করা, ফন্ট। ফন্ট ঠিক করা, কি কাজ? ফন্ট ফন্ট চেঞ্জ Font করা। কি করা? ফন্ট ফন্ট ঠিক করে না, চেঞ্জ করা। ফন্ট চেঞ্জ করা। কি করা? ফন্ট চেঞ্জ করা, ফন্ট ঠিক চেঞ্জ করা। করা। চেঞ্জ করা। আচ্ছা, আমরা এটাকে বাতিল করে দিলাম, নতুন করে আরেকটা নেই। নাম দিলাম না, এমনি রাখলাম। ভাই ব্যথা পাবো তোমার দেখার কিছু নাই বাবা, একটু কাজ শিখতেছি যাও। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে যে তিনটা বিষয় বললাম, এই তিনটা বিষয় যদি আমাদের কখনো ঠিক না থাকে, আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে? এক নাম্বার বলি, আমাদের মনে করেন বিজয় কি জেনারেল মুড যদি না থাকে, কি না থাকে? জেনারেল মোড যদি না থাকে, জেনারেল মুড না থাকে, যেমন আমি জেনারেল মুড চেঞ্জ করে দিলাম, অ্যারাবিক মুড। জি অ্যারাবিক মুড মোড ঠিক হয় আছে? নাই, আমি মনে করেন আমার যে প্রথম বর্ণ ক, এটা দিলাম। ক বর্ণ জে তে আমাদের লেখার প্রথম কি জে কে এল সেমিকোলন না? মনে আছে জি কি? জে কে এল
সেমিকোলন। সেমিকোলন। তাহলে জে কে এল সেমিকোলন আমি দিলাম, কি কি আসলো দেখেন তো। কাফ কে জেড ছোট দেখা যায়, আর একটু বড় দেখাইলে ভালো হয়। কি আসতেছে? আচ্ছা, লেখা আর একটু বড় দেখা গেলে ভালো হয়, তাই তো? জি আচ্ছা জি দেখেন, আমি এখানে জে কে এল সেমিকোলন দিচ্ছি, কিন্তু আমার জে কে এল সেমিকোলন আসতেছে না, উল্টা আসছে। চেঞ্জ হয়ে যাচ্ছে। জি কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? ফন্ট ঠিক নাই, কি ঠিক নেই? মুড ঠিক মোড নেই। মোড ঠিক নাই। আচ্ছা, আমি মুড ঠিক করে নিলাম, মুড ঠিক করে নিলাম। এবার কি আসলো? কত দ সেমিকোলন। বুঝেন বিষয়টা? কত দ সেমিকোলন। কি আসলো? কত কত দ সেমিকোলন। সেমিকোলন। আবার দেখেন, এবার কন্ট্রোল অল্টার বি এর মাধ্যমে আমি বিজয় নন অ্যাক্টিভ করে দিলাম। কি করে দিলাম? বিজয় নন অ্যাক্টিভ। এখন আবার সেম কাজটা করলাম, তাহলে কত দ সেমিকোলনের জায়গায় কি আসলো? ল স মূর্ধন্য স সেমিকোলন। কি বলেন, তাই তো? জি বুঝতে পারছেন? জি আমি আবার যদি সেম ভাবে আমি আগের মতো আবার কি করে দিলাম? বিজয় অ্যাক্টিভ করে দিলাম। এখন আমার কি কত দ সেমিকোলন কি আসলো? কত 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 দ সেমিকোলন। সেমিকোলন। এই সেম কাজগুলোই আমার যদি কথার কথা ফন্ট অন্য একটা ফন্ট দিয়ে দিলাম, আসছে? জি কি আসতেছে? উল্টা স্যার অন্য কিছু আসতেছে। উল্টা। কারণ কি? আমার ফন্ট ঠিক নেই। এক কথায় আমার লেখার সময় আমার সব কিছুই কি করতে হবে? তবে হ্যাঁ, ঠিক করে নিতে হবে। যদি কখনো ফন্টের সমস্যা হয়, তাহলে মার্ক করার পরে আমরা যদি এখান থেকে কি দিয়ে দিই? ফন্ট দিয়ে দিই, তাহলে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তবে আমরা সবসময় লেখার ক্ষেত্রে কি ঠিক রাখবো? এই তিনটা বিষয় ঠিক রাখবো। কি বলেন? আমাদের ঠিক রাখা দরকার কি না? জি হ্যাঁ, বুঝতে পারছেন? জরুরি। পারা যাবে? জি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন সবাই? জি জি এখন এই সুতুন নিয়ম যে, এই দেখেন একটা লেখা দেখা যাচ্ছে, ঝ ঝ, এরপরে হলো কি? দশন র। হ্যাঁ, এই যে একটা চিহ্ন আছে না, এটাই হলো আইকন, এটাই সুতুন নেমস এর আইকন। আইকন। সাধারণত সুতুন নেমস এ ফুল লেখা এই লেখার ভিতরে থাকে না, ফুল লেখাটা এর ভিতরে কি থাকে না, থাকে না, যার কারণে কি খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না, কষ্টকর হয়। তবে আপনার খুঁজে পাওয়ার জন্য একটা সহজ পদ্ধতি দেখাই। আপনি এই যে আইকনটা ভালো করে শিখে রাখেন, বুঝতে জি পারছেন? এখন আমরা নিচে গেলে সুতুন নেমস এ পাবো এসএস সিরিয়ালে, বুঝতে পারছেন? জি বুঝছেন? স্যার লিখে দিলেও তো আসে ওখানে। হ্যাঁ, লিখে দিলেও আসে। আমরা মনে করেন খোঁজার জন্য সেই হিসাবে ই করতেছি। এই দেখেন সুতন্নি ও এম জে, দেখছেন? জি এই সুতন্নি ও এম জে এর উপরে যে চিহ্নটা আছে, সবসময় খেয়াল রাখবেন, সুতন্নি ও এম জে এর উপরে যে উপরে যে। চিহ্নটা আছে, এই চিহ্নটাই সুতন্নি এম জে। বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি তাহলে তাহলে আমরা আজকে কি কি এই মুহূর্তে কি কি শিখলাম বলেন দেখি? এই মুহূর্তে আমরা শিখলাম বিজয় বায়ান্ন ইনস্টল দেওয়া, মুড চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, বিজয় অ্যাক্টিভ করা, সহজে শর্টকাট। আচ্ছা, তো এবার আমরা মূল আলোচনায় আসি, মূল ক্লাস। অর্থাৎ মূল ক্লাস কি বলেন দেখি? বাংলা লেখা, বাংলা বাংলা লেখা। বাংলা কি করা? টাইপ করা, টাইপিং করো। বাংলা কি করা? বাংলা টাইপ করা, বাংলা টাইপ করা। আমরা ইনশাআল্লাহ এখন কি শুরু করব? বাংলা টাইপ শুরু করবেন। বাংলা টাইপ শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ। সুতুন্নি সেট তাহলে- করার পরেও দেখি আরেকটা চলে আসে, সেট হয়ে আবার বৃন্দা জি। চলে আসে। ওই যেটা সুতুন্নি উপরে যেটা বলছেন ওটা সেট করার পরে আবার বৃন্দা একটা চলে আসে যে এখন লেখা মনে শুরু করলে করেন আপনি এক এক সময় এক এক হুকুম দিচ্ছেন, যে এলাকার জন্য যেই হুকুম দিয়েছেন সেই এলাকার জন্য সেই হুকুমটাই বরাদ্দ থাকবে, বুঝতে পারছেন? এখন আপনাকে যদি এমন করতে হয় যে আমার হুকুমটা স্থায়ী,
আমার হুকুমটা কি? স্থায়ী। 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 স্থায়ী যদি করতে হয় তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? কিছু কাজ কাজ করতে করতে হবে। হবে। কাজ করতে হবে। ইনশাআল্লাহ আপনারা সামনে শিখবেন। আমি ছোট্ট করে বলে দিচ্ছি। যেমন দেখেন, এখন আমরা সুতুর নেমজে এবং ফন্ট সাইজ দিলাম 20। জি এরপরে এই যে নিচে যে অ্যারো আছে, নিচের অ্যারোতে আসলাম। নিচের অ্যারোতে আসার পরে আমরা এখান থেকে সাইজ 20 করলাম, রেগুলার করলাম, সুতুর নেমজে করলাম। এই সব কিছু ঠিক করার পরে আমরা এখান থেকে সেট অ্যাজ ডিফল্ট, ডিফল্ট সেট অ্যাজ ডিফল্ট অল ডকুমেন্ট ওকে করে দিলাম। এখন আমি মনে করেন কাটাকাটি করি, যাই করি না কেন, আমার এখানে কি সর্বাবস্থায় শুরুতে কি আসবে বলেন? কি আসবে? শতাব্দা কি আসবে? বিজয় বায়ান্ন। হ্যাঁ বিজয় বায়ান্ন। হ্যাঁ নাইয়ের উপর থাকতে আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন সবাই, সবাই খেয়াল করেন। আমরা এবার লেখা শুরু করব। কি করব বলেন? লেখা শুরু করবো। লেখা শুরু লেখা করব। শুরু করবো। আমাদের লেখার জন্য ছোট্ট করে আগে একটা জিনিস বুঝি। আমাদের স্যারের পরিভাষায় একটা স্যার কথা বলেন, দেশের ভিতর যখন কাজ করি, আমাদের দেশের ভিতর কাজ করার জন্য কোনো পাসপোর্টের দরকার হয়? না, জি হয় না। না। হয় না। কিন্তু দেশের বাইরে কাজ নেটওয়ার্কের করতে সমস্যার গেলে কারণে আমাদের স্যার পাসপোর্টের কথাগুলো বোঝা দরকার যাচ্ছে হয়। না এবং আমার বারবার লাইন কাটে যাচ্ছে। জি, ইনশাআল্লাহ যাদের বেশি সমস্যা হচ্ছে পরবর্তীতে ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ। এখন শুনতে থাকেন, যতটুকু শোনা যায় শুনতে থাকেন, তাহলে পরবর্তীতে ভিডিও দেখলে অনেকটাই উপকারে আসবে। জি স্যার। তো যেটা বলছিলাম, দেখেন দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্টের দরকার হয়, তাই না? জি জি তো আমাদের বাংলা ভাষার বর্ণ তো বেশি। ইংরেজিতে জি। কয়টা? 26টা লেটার। 26টা। 26টা মাত্র। আরবিতে 29টা। 29টা। উর্দুর জন্য মাত্র কয়েকটা বেশি, তাই না? জি তারপরেও সেই কয়েকটা বেশি, এটা আমরা আলাদাভাবে সেটিং করছি, তাই তো? জি তার মানে ধরেন 26টাই, তাই জি। 29টা। তাই এই 29টা 29। হরফ, আর আমাদের বাংলার বর্ণ কয়টা? 52টা। 39। এখন আবার কয়টা? শর্টকাট করে 48। 50টা মূল বর্ণ 50টা বাংলা বর্ণ 50টা। মূল বর্ণ কয়টা? 50টা। 50টা তা আমাদের যে নির্ধারিত কয়েকটা কিবোর্ড, এই নির্ধারিত কিবোর্ডের মধ্যে আমাদের লেখাগুলো ক্লিয়ার করা সম্ভব না। বাংলা তো যার কারণে বর্ণমালা কিছু দেশে রাখা হয়েছে, কিছু বিদেশে পাঠানো হয়েছে। কি করা হয়েছে বলেন? বুঝতে পারলাম স্যার। কিছু দেশে রাখা হয়েছে আর কিছু বাইরে রাখা আছে। পাঠানো হয়েছে। বাইরে রাখেন। তো যেগুলো দেশে আছে সেগুলোর জন্য সরাসরি লেখা, আর যেগুলো বিদেশ আছে সেগুলোর জন্য পাসপোর্ট। সেগুলোর জন্য কি? পাসপোর্ট। পাসপোর্ট। কি বলেন দেখি, এই পাসপোর্টটা কি আপনারা জানেন? কন্ট্রোল শিপ। শিফট পাসপোর্টটা কি? শিফট। তো কোনটা বিদেশি আর কোনটা স্বদেশী এটা বোঝার জন্য আমাকে মনে রাখতে হবে। আমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে আমার কিবোর্ডের নিচে যেটা লেখা আছে সেটা হলো দেশি। সেটা কি? দেশি। আর যেটা উপরে আছে, কোথায় আছে? উপরে আছে। সেগুলোর জন্য আমাকে মনে করতে হবে এটার জন্য পাসপোর্ট দরকার। কি দরকার? পাসপোর্ট দরকার। বুঝতে পারছেন? এই কথাটুকু বুঝতে পারছেন? জি তাহলে আগে আমরা দেশে কাজ করি, কি বলেন? জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচি, পরে বাইরে বাঁচাই। আমাদের লাইন কয়টা? দুইটা। কিবোর্ডের লাইন কয়টা? কি বলেন? তিনটা। লাইন টপ আমাদের হাত থাকবে কোথায়? মিডিলে। মিডিলে। কোথায় থাকবে? মিডিলে। মনে আছে? জি জি আমাদের প্রথম ক্লাসে আঙ্গুল সম্পর্কে একটা পরিচয় দেওয়া হয়েছিল। সেই আঙ্গুলগুলো কি মনে আছে আমাদের? জি। জি আচ্ছা, তর্জনী মধ্যমা তাহলে অনেকে আমরা প্রথম আগে যে জিনিসটা, যে আমাদের দেশীয় যেগুলো আছে সেটাকে আমরা 7 স্টেপে শিখবো। কয় স্টেপে? দেখো 7 স্টেপে। কয় স্টেপ? 7 স্টেপে। কয় স্টেপ? 7 স্টেপ। মনে থাকবে? জি ইতিপূর্বে 7 স্টেপে শিখছেন না আপনারা?
সাত খেয়াল স্টেপে করেন নাই? 3 স্টেপে শিখছি হ্যাঁ আচ্ছা, এই 7 স্টেপে শিখেন, একটু খেয়াল রাখেন। প্রথম মিডল লাইন, জি প্রথম কি মিডিল লাইন মিডল লাইন মিডল লাইনে আমাদের কি লেখা আসে দেখি, কি আসলো? কত কি আসছে? কত কত দশ দ? সেমিকোলন সেমিকোলন সেমিকোলন। আমরা কতক্ষণ লিখবো? কতক্ষণ লিখবো? 5 মিনিট কমপক্ষে কয় মিনিট? 5 5 মিনিট মিনিট 5 মিনিট। এটা কোন হাত দিয়ে লিখলাম? ডান হাত দিয়ে ডান হাত ডান হাত দিয়ে, তাই তো? জি কোন হাত দিয়ে? জি ডান হাত দিয়ে ডান হাত ডান হাত দিয়ে। প্রথম স্টেপ গেল, কোন স্টেপ গেল? প্রথম স্টেপ প্রথম স্টেপ প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ, আচ্ছা পরের লাইনে যাই, এখান থেকে বোঝা যাচ্ছে না। এখানে পরিপূর্ণ বোঝা যাচ্ছে না, এই বোঝা না যাওয়ার জন্য আমি প্রত্যেকটা স্পেস দিয়ে বোঝানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? জি আকার, রস্যিকার, রস্যুকার, রিকার। রিকার আকার, রস্যিকার, রস্যুকার, রিকার রিকার আবার বলেন তো কি কি? আকার রসিকার রিকার আকার, রস্যুকার, রস্যিকার, রিকার রিকার কতক্ষণ লিখবো? 5 মিনিট কয় মিনিট? 5 মিনিট কমপক্ষে 5 মিনিট আচ্ছা বলেন তো, মিডিল লাইনে আর কিছু বাকি আছে? শিপ বাকি আছে বিদেশ বাকি আছে না, মিডিল লাইনে শিফট বাদে আর কিছু বাকি আছে? না হ্যাঁ, স্যার আছে স্যার, ওই যে ডান হাতের একটা, জি বাম আর হাতের এই, একটা। ডান হাতের একটা, বাম হাতের একটা বাম জি হাতের আর একটা। এই বাটন। আপনারা হ্যাঁ, 3 নাম্বার লাইনে জি এইচ পড়ছিলেন না? এইচ জি, জি 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 হ্যাঁ, এই হলো জি 3 নাম্বার লাইন। কি? এইচ জি, জি তার মানে ব, এরপরে হসন্ত। কি? ব হসন্ত। আচ্ছা, ব হসন্ত, বুঝতে পারছেন? জি কতক্ষণ লিখবেন? কতক্ষণ? 5 মিনিট 5 মিনিট আমাদের মিডিল লাইন শেষ। কয় স্টেপ গেল মিডিল লাইনে? 1 2 3 4টা স্টেপ 3 স্টেপ। কয় স্টেপ গেল? 3 স্টেপ মিডিল লাইনে 3 স্টেপ, মিডিল লাইনে 3 স্টেপ 3 স্টেপ। এখন আমরা কোথায় যাব বলেন দেখি? আপে প্রথম টপ লাইনে লাইন টপে টপ লাইন। কি টপ লাইন? লাইন টপ লাইন টপ লাইনে টপ টপ লাইন। লাইন কোন লাইন? টপ লাইন টপ লাইন। টপ লাইনে এখানে কিছু কাজ আছে। মিডিল লাইনে যেটা 3 বারে করেছি, টপ লাইন এবং বটম লাইনে 2 বারে করে ফেলবো। কয়বারে? 2 বারে কয়বারে? কিভাবে 2 বারে করব বলেন দেখি? আমাদের শাহাদাত আঙ্গুলির জন্য যে 2টা লেটার বরাদ্দ, কয়টা? 2টা 2টা। এই 2টাই আগে আমরা লিখে নিব। প্রথমবারে একটা লিখেছিলাম, পরে শাহাদাত আঙ্গুলের বাকিটা 3 নাম্বার স্টেপে আমরা শিখেছি, তাই না? জি কি বলেন? স্যার কয় নাম্বার স্টেপে শিখেছি আমরা? 3 নাম্বার স্টেপে 3 নাম্বার নাম্বার স্টেপে। তাহলে আমরা এবার বটম টপ লাইনে চলে যাব। কি হলো? চ জ জ র। হ গ দর্শন র কি? চ জ হ গ র, তাই তো? জি জি কতক্ষণ লিখবো? 5 মিনিট 5 মিনিট 5 মিনিট। এরপরে বাম হাতে, কোন হাতে? বাম হাতে বাম হাতে। বাম হাতে টপ ড জ উম। কি? টপ ড প জ, ড জ ড্রজা উমা টপ ড জ। ম ওমা কতক্ষণ লিখবো? 5 মিনিট 5 5 মিনিট মিনিট। কতক্ষণ লিখবো? 5 মিনিট 5 5 মিনিট মিনিট। টপ লাইন গেল। এবার আমাদের বটম লাইন, তাই তো? কি লাইন? বটম বটম লাইনে আমরা এবার কাজ শুরু করব। সেম মতো প্রথম লাইনে, টপ লাইনের মতো। কিসের মতো? টপ লাইন টপ অর্থাৎ লাইনের শাহাদাত আঙ্গুলির কয়টা? 2টা 2টা 2টা। শাহাদাত আঙ্গুলির 2টা 2টা। শাহাদাত আঙ্গুলির কয়টা?
দুইটা দুইটা বলেন সম-সেমিকোলন ডট কমা ডট স্ল্যাশ স্ল্যাশ মনে থাকবে জি কতক্ষণ 5 মিনিট 5 মিনিট মিনিট কমা এবার কোন ডট হাতে? স্ল্যাশ বাম হাতে বাম বাম হাতে হাতে কি কি আছে নর র, একার একার, ও এরপর কি রফলা রফলা রফলা। রফলা কি বলেন দেখি নর নর একার ও একার ও রফলা একার ও একার রোকার রফলা রফলা নর একার ও রফলা নর একার প্রথম ও লিখবেন রফলা 5 মিনিট মিনিট 5 মিনিট তাহলে আমাদের কয়টা স্টেপ গেল 7টা 7টা 7 স্টেপ পাইছেন জি জি। স্যার জি সবাই 7 স্টেপ পাইছেন জি জি এই 7 স্টেপে 5 মিনিট করে মোট কয় মিনিট 35 মিনিট 35 মিনিট 35 কয় মিনিট মিনিট 35 মিনিট 35 মিনিট 5 7টা 35 35 35 মিনিট বুঝতে পারছেন সবাই জি 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 ইনশাআল্লাহ তাহলে দেশের ভিতরে খেলা গেল কয় মিনিট 35 মিনিট মিনিট এটা কি সর্বোচ্চ নাকি কমপক্ষে 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 হুম? কমপক্ষে কি সর্বনিম্ন একজন ভালো লেখক হতে চাইলে আরো বেশি সময় দিতে হবে যতক্ষণ পর্যন্ত চালু না হবে বুঝতে পারছেন সবাই জি জি স্যার জি স্যার তাহলে এবার আমরা শিফটের কাজ করব কিসের কাজ শিফট কিসের কাজ বলেন বিদেশে কাজ শিফটের কাজ বিদেশের কাজ আমাদের দেশ শেষ এখন আমরা বিদেশ চলে যাব কোথায় যাব বিদেশ বিদেশ চলে যাব দেশের কাজ আমাদের শেষ আচ্ছা শিফটের জন্য আমরা ডান হাতে কাজ করব বাম হাতে শিফট চাপবো কোন আঙ্গুল দিয়ে কনিষ্ঠা আঙ্গুলে শিফট কার Shift. দায়িত্বে কনিষ্ঠা কয়টা আছে শিফট দুইটা দুইটা দুই পাশে দুইটা আছে খেয়াল করছেন সবাই জি জি দুই পাশে দুইটা শিফট আছে তার মানে দুই শিফটের কাজ কি করা দুই কনিষ্ঠ কন্ট্রোল করা দুই শিফটের কাজ কনিষ্ঠ আঙ্গুলের কন্ট্রোল করা কনিষ্ঠ আঙ্গুলের বুঝতে পারছেন কনিষ্ঠ আঙ্গুল ডান হাতে কাজ করব বাম হাতে শিফট বাম হাতে কাজ করব ডান হাতে বুঝতে পারছেন জি আচ্ছা তাহলে প্রথম কোথায় এখানে আবার 7টা প্রথম- স্টেপ কয়টা স্টেপ 7টা কয়টা 7টা আগের 7টা ছিল এখানেও 7টা বুঝতে পারছেন বাংলার জন্য 14টা স্টেপ কয়টা স্টেপ 14টা স্টেপ 14টা 14টা তাহলে আমরা শিফটের কাজ শুরু করি কি বলেন জি জি ইনশাআল্লাহ দিছে খথ ধ হুম জি ক থ ধ বিসর্গ কোন নাকি কোন এটা কি কোলন ক্লোন কোলন হ্যাঁ খ থ ধ কোলন ক থ ধ কোলন খথ ধ কোলন খথ ধ কোলন হুম কতক্ষণ 5 মিনিট 5 মিনিট আচ্ছা এবার আসবো বাম হাতে তাই তো জি কোথায় যাব বাম হাতে আমি বলতে পারেন যে এটা আবার কি জিনিস এটাকে আমি আলাদা করে দেখাচ্ছি ঠিক আছে জি কি বলেন তো সরে অ আর দীর্ঘ উকার, রেফ রেফ। রেফলা তাই তো জি জি কি রে কতক্ষণ 5 মিনিট 5 মিনিট মিডল লাইনের কোথায় বাকি আছে মিডল লাইনের কোথায় বাকি আছে মধ্যখানে মধ্যখানে পাইছেন জি ভ এবং দাড়ি ভ এবং দাড়ি দাড়ি কতক্ষণ 5 মিনিট 5 মিনিট তাহলে আমাদের মিডল লাইন শেষ এবার টপ লাইন কোথায়
টপ লাইন টপ লাইন পাইছেন? জি ছ ঝ ডবল ঞ ঢ ঢ ভালো ছ ঝ ইয় ঘ ঘ। ঘ ড়। ঠিক আছে? জি কতক্ষণ? 5 মিনিট 5 5 মিনিট মিনিট। এবার আসবো বাম হাতে। বলেন কি আছে? ফ ফ ঢ ই ড ভ উল্টোক্রিয় অনুষ্কার বিসর্গ। বুঝতে পারছেন? অনুষ্কার কতক্ষণ? 5 মিনিট 5 মিনিট। টপ লাইন শেষ। এবার কোন লাইন হবে? বটম লাইন বটম লাইন। কোন লাইন? বটম লাইন। বটম লাইন বটম লাইন আচ্ছা, বটম লাইনে এবার আসি। কি মূর্ধন্য ষ, তালব্য ষ, তারপর কি? কমা ডট, প্রশ্নবোধক প্রশ্নবোধক প্রশ্নবোধক, কমা ডট। প্রশ্নবোধক। প্রশ্নবোধক বুঝতে পারছেন? জি কতক্ষণ? 5 মিনিট 5 5 মিনিট। মিনিট এরপরে বাম হাতের, কোন হাতের? বাম 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 হাতের। হাতে কি কি আছে? মূর্ধন্য ন, ল, ল ঐকার ঐকার, এরপরে ঐকার ঔকার, ঔকার ফলা। বুঝতে পারছেন? জি কতক্ষণ? 5 মিনিট তাহলে এখানে কয়টা স্টেপ গেল? 7টি 7টা স্টেপ। শুরুতে 7টা স্টেপ, 5 7 35 মিনিট। এখানে 7টা স্টেপ, 5 7 35, অর্থাৎ শিফট 35 ছাড়া 35 মিনিট আর শিফট সহ 35 মিনিট। কয় মিনিট হলো? 70 মিনিট কয় মিনিট? 70 মিনিট। 70 মিনিট তাহলে এবার বাঁচা গেল, কি বলেন? বাঁচা গেল নাকি? বাংলা বর্ণ শেষ? আরো বর্ণ আছে? আছে তো স্যার, আরো যুক্ত আছে? বর্ণ। জি জি এগুলো তো কিবোর্ডে নাই, কি করবেন এখন? উপরের দিশে লাইনে যাও কিনতে দিশে করতে হবে। স্বরবর্ণ পাইছেন আপনারা? জি স্যার স্বরবর্ণ কয়টা পাইছেন? কিছু বাকি সবগুলো আছে পায় নাই। এই স্বরে অ পাইছেন আর ও পাইছেন। ও পাইছে। এই যে এখানে ও পাইছেন আর জি। নিচে স্বর ও স্বরে অ আর পাইছেন। সর তার মানে এখনো বাকি আছে কতগুলো? আরো জি 4টা এ বাকি আছে, স্বরবর্ণের ভিতরে আ মাত্র বাকি 3টে আছে। পাইছি, বাকি পুরাটাই বাকি, তাই তো? জি 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 9টা এইবার বাকি। এগুলো আমাদের স্বরবর্ণ স্বাভাবিক বর্ণ হওয়া সত্ত্বেও আমরা এগুলো শিখবো যুক্ত বর্ণ হিসাবে। কি বর্ণ? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ যুক্ত কি বর্ণ বলেন দেখি? যুক্ত বর্ণ হিসেবে যুক্ত বর্ণ হিসাবে। কি বর্ণ? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কয় প্রকার? 3 প্রকারে লেখা হয়। কয় প্রকারে লেখা হয়? 3 প্রকার। 3 প্রকার 3 প্রকারে লেখা হয়। একটা হলো শুরুতে হসন্ত। কি হসন্ত? শুরুতে হসন্ত। শুরুতে হসন্ত শুরুতে হসন্ত। হসন্ত হসন্ত চিনেন তো? জি জি নিচে যে যেটা। এরপরে মাঝে হসন্ত, বুঝছেন? জি আরেকটা কি? শেষে হসন্ত। জি। হসন্ত বিহীন। হসন্তবিহীন হসন্তবিহীন। হসন্ত বিহীন। তাহলে শুরুতে হসন্ত আমরা কিভাবে করতে পারি? আমাদের স্বরবর্ণ বর্ণ আছে, তার প্রত্যেকটাই শুরুতে হসন্ত। প্রত্যেকটা কি? শুরুতে শুরুতে হসন্ত। শুরুতে হসন্ত হসন্ত। হসন্ত আচ্ছা, আমরা স্বরে অ পাইছি, স্বরে আ পাই নাই, তাই তো? জি কিন্তু জি আকার পাইছি, তাই না? আকার পাইছে। আকার পাইছি। জি হসন্ত দিয়ে আকার।
হয়েছে? জি আচ্ছা, এরপরে হসন্ত দিয়ে হ্রস্ব উকার হয়েছে? জি হসন্ত জি। দিয়ে দীর্ঘ উকার দেওয়ার জন্য শিফটে যেতে হবে। হসন্ত দিয়ে হ্রস্ব ইকার, হসন্ত দিয়ে দীর্ঘ ইকার, বুঝতে পারছেন? জি হসন্ত দিয়ে রিকার, হসন্ত দিয়ে একার, হসন্ত দিয়ে ওইকার, হসন্ত দিয়ে ঔকার, হসন্ত দিয়ে কি ওকার ঔকার, বুঝতে পারছেন? জি তার মানে জি। এই বর্ণগুলোর জন্য আমাকে হসন্ত দিয়ে যে স্বরবর্ণের কার গুলো আছে এই কার গুলো আমাকে প্রেস করতে হবে। যদি আমি হসন্ত দিয়ে কার গুলো প্রেস করি তাহলে কি হয়ে যাবে? বর্ণগুলো বর্ণ পাওয়া যাবে, চলে আসবে। বর্ণগুলো চলে আসবে। লেখা হয়ে যাবে। বর্ণগুলো কি লেখা হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের শুরুতে হসন্ত, তাই তো? জি জি। বুঝতে পারছেন সবাই? বুঝতে এবার মাঝে পারছি। হসন্ত, মাঝে বসন্ত হসন্ত। আচ্ছা বলেন তো এই হসন্ত এই লিখতে যে লাস্টে যে যুক্ত হয়েছে দুইটা বর্ণ দন্তন্য এবং ত, জি এটাও হসন্তের মাধ্যমে লিখতে হয়েছে। যেমন বুঝাই, বোঝানোর জন্য লিখি দন্তন্য, এরপর হসন্ত, হসন্ত ত এরপরে ত। ত তো এখানে স্পেস দিয়ে লিখেছি এই জন্য একসাথে দেখা যাচ্ছে, কিন্তু দন্তন্য হসন্ত দিয়ে যদি ত সরাসরি লিখি তাহলে কি সংযুক্ত নয় দেখা তো যাবে না। হয়ে যাবে। এরপরে 50 কথার কথা কত? 50। 50 এখানে কি কি বর্ণ যুক্ত করা আছে? অ ইয়ত সংযুক্ত আকার তালিবাস্য হ্যাঁ, যুক্ত বর্ণটা বলতেছি। ইয় ইয়ত হসন্ত সংযুক্ত চ, কি ইয় ইয় হসন্ত হসন্ত চ চ, যেমন ইয় এরপর হসন্ত এরপরে চ চ। এটাকে যদি আমরা কি একত্রে লিখি, বুঝতে পারছেন? জি জি এইভাবে বাংলার যত যুক্ত বর্ণ আছে সমস্ত যুক্ত বর্ণ তৈরি হয় কিসের মাধ্যমে? হসন্তের হসন্তের মাধ্যমে, মাধ্যমে কিসের মাধ্যমে? হসন্তের হসন্তের মাধ্যমে, মাঝে মাধ্যমে হসন্তের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাঝে মাঝে হসন্তের মাধ্যমে, হসন্তের এই মাধ্যমে মাঝে হসন্ত আবার কোন কোন বর্ণ আছে সেগুলো কি হসন্ত ডাবল বিহীন, হসন্ত ব্যবহার করতে হয়। হসন্ত কি ডাবল হসন্ত ডাবল ডাবল হসন্ত হসন্ত। ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? জি তো সেই ক্ষেত্রে যেমন আমি ছোট্ট করে দেখাই, যদিও এটার বিকল্প পথ আছে। আহ মন্ত্রী, এখানে আমি যেভাবে লিখেছি প্রত্যেকটা আমি আলাদা আলাদা লিখতেছি। দেখেন এখানকার ভিতরে ম তো প্রথমে শুধু ম, এরপরে দন্ত ন, এরপরে হসন্ত, এরপরে ত, এরপরে আবার হসন্ত, এরপরে র। তো এখানে হলো এটা সরাসরি আসে, যার কারণে আমি এটা দেখাচ্ছি না। তো এখানে মূলত মন্ত্রী ত এর সাথে র ফলা আমরা মোবাইল থেকে লিখতে গেলেও আসে, বুঝতে পারছেন? এরকম কিছু বর্ণ আছে যেগুলো ডাবল হসন্ত কি হয় ব্যবহার। হয়। আচ্ছা, তাহলে এবার আমরা আসি হসন্তবিহীন বর্ণ। কি বর্ণ? হস্তমবিহীন, হসন্তবিহীন। গজল শোনা অভ্যাস আছে? জি হ্যাঁ, আচ্ছা। জি স্যার কলরবের একটা সঙ্গীত আছে, সম্ভবত তাওহিদ জামিল এবং মাহফুজ আলমের, হৃদয় মাঝে মালা গাঁথি। স্যার হ্যাঁ, জি জি শুনছেন? তাওহীদ জামিলের শুনছি মনে হয়। হ্যাঁ, হৃদয় তাওহীদ জামিলের শুনছি মনে হয়। জানেন আচ্ছা। এই যে হৃদয়,
এই হৃদয় লিখতে প্রথমে যে একটা হয়ের সাথে আছে, এটাকে কিভাবে লিখবো আমরা? আমরা লিখবো হ, এরপরে রি। এটাকে যদি একসাথে লিখি তাহলে রি হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমরা কি ব্যবহার করি নাই? হসন্ত ব্যবহার করেন। হসন্ত ব্যবহার করি নাই। এ হলো হসন্তবিহীন বর্ণ। আজকের ক্লাসে এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।